বিশ্বে মাঘ আমাদের বাড়িতে যে রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানটি হয়েছিল তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই দিন সর্বপ্রথম আমাদের বাড়িতে মঙ্গল আরতি হয়েছিল, কারণ ভোর 4টের সময় উঠেছিলাম, উঠে স্নান সেরে সকাল সকাল মঙ্গল আরতি করে তারপর তুলসী মহারানীর আরতি করলাম এবং রাধা মাধবকে স্নান টান করিয়ে অভিষেক করিয়ে সুন্দর ড্রেস পরিয়ে ফুলমালা পরিয়ে দিলাম। তারপরে ভগবানের সামনে বসে একটু প্রার্থনা করলাম, কারণ এই দিন অনেক নিমন্ত্রিত অতিথি ছিল এবং ভক্তরাও আসবেন, কেউ যেমন না প্রসাদ না পেয়ে ফিরে যায়। তারপরে বেলা 10টার দিকে ইস্কন থেকে নন্দগোপ প্রভু এলেন। ইনি এখন পশ্চিম মেদিনীপুরের জেলা প্রচারক, তাই এনাকে এবারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো প্রভু এলে তাকে চন্দন পরিয়ে মালা পরিয়ে বরণ করে নিলেন আমাদের প্রভু। তারপর জলের ঝাড়া দিয়ে প্রভুকে আমরা নিয়ে গেলাম আমাদের মন্দিরে। আমাদের ইচ্ছা ছিল একটু নগর কীর্তন করাবার, কিন্তু প্রভু এলেন প্রায় 10টার সময়, তাই অনেকটা দেরি হয়ে গেল। রোদও উঠে গেছে, যদিও শীতকাল তবুও বেলা হয়ে গেছে, তো সেজন্য আর নগর কীর্তনটা হলো না। তাই প্রভু আসার পরে একটু ভগবানের আরতি করলেন। তারপরে প্রভুকে যে মালাগুলি দিয়ে বরণ করা হয়েছিল সেগুলি আমার একটি বোনপোকে আর আমার প্রভুকে প্রভু পরিয়ে দিলেন। তারপর তারা একটু হরিনাম কীর্তন করলেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব।